উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, এটা হলো সালাত। সালাত কিন্তু ভিন্ন ধরনের ইবাদত। সালাত মানুষের সাথে আপোষ করে না, সিয়াম করে। যেটা আজকে আলোচনা করছি সেটা করে, আপোষ করে। কি, আপনি অসুস্থ আছেন, পরে করে, এই যে আপোষ করলো। হজ কিন্তু আপোষ করে, এবছর করবেন না, আচ্ছা ভাইজান ঠিক আছে সামনে বছর হজ করে, এই যে আপোষ করলো। যাকাত 2 মাস আগে দেন, এই যে আপোষ করলো। 20 দিন 1 মাস পরে দেন, দিলেই হলো, এই যে আপোষ করলো। সালাত জি না, অজু করে করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করেন, মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়া এমনিতেই পড়েন। বলছি কেবলা দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে পড়েন। বলে বসে থাকতে পারি না, শুয়ে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, আরে যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, যে কোনো উলঙ্গ অবস্থা আছে, বলে এভাবেই পড়ো। অবাক ইবাদত। স্বামী পড়ে স্ত্রী পড়ে না, তো বিভাগ কেটে গেছে। আরবি বিদ্বানেরা বলছেন যে অলসতা করে পড়ে না, ও যদি মারা যায় তাহলে হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিবা, মুসলমানের কবরস্থানে তার কবর হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, অলসতা করে নামাজ ছেড়ে দিলে তাকে জেলখানে বন্দি করে পিটিয়ে নিয়মিত পড়াতে হবে। এই ভিন্ন ধরনের ইবাদত। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, নামাজের টাইম পারি হয়ে যাচ্ছে, এইভাবেই পড়েন। অবাক ইবাদত, অবাক। এরপরে বলি, এটা হলো সিয়াম, এটা হলো সালাত। সালাত সিয়ামের মতো জি না। কেন? আল্লাহ নবী বলেছেন এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এবার বলি, সালাত সিয়ামের সমপর্যায়ের জি না। আল্লাহ নবী বলেছেন সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। তাহলে সিয়াম কি হলো? ভিন্ন ধরনের ইবাদত, যার মতো কোনো ইবাদত নেই, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। চলেন দেখি, জান্নাতে যখন মানুষ ঢুকবে তখন 8টা দরজা আছে। জান্নাতে একটা দরজা 8টা, জাহান্নামে একটা দরজা 7টা। জান্নাত একটা, দরজা 8টা, সব ঢুকবে। তো 8টা দরজা ঢুকবে, তখন ফেরেশতারা ডাকবেন, আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। তো ডাকবেন ফেরেশতারা। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন দরজাতে ঢুকে যাবে, এটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা থাকবে। বুঝাতে পারেনি। হজ করা ব্যক্তি সালাত আদায় করা দরজাতে ঢুকতে পারবে, সালাত আদায় করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম না রেখে এই দরজাতে ঢোকা যাবে না। এটা শুধু সিয়ামের জন্য খাস, বাকিগুলো খোলা আছে, 7টাই খোলা আছে। কোনটা বন্ধ হয়ে গেছে? এটা বন্ধ হয়ে গেছে। সিয়ামটা হাদিস বুখারী মুসলিম। আমি কি বুঝাতে পেরেছি না আবার বলবো? কি ভাইজান বোঝা গেছে? মানে এটা হলো সিয়ামের জন্য দরজা, সিয়াম পালনকারীরা যাবে। তো অন্য ইবাদত দিয়ে এইটাতে ঢুকতে পারবে না। বাকি 7টা খোলা আছে। যান, সালাত আদায় করেছেন তো এটা দিয়ে ঢোকেন, বলে দান করেছেন তো ওটা দিয়ে ঢোকেন। এই সিয়াম ভিন্ন ইবাদত। চলেন, 4-5টা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে। 1 সিয়াম, 2 কোরআন, 3 কালো পাথর হাজরে আসওয়াদ। হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। 4 আঙ্গুল,
তাসবি দানা দিয়ে কোনোদিন তাসবি গুনবেন না। শশাং আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তাসবি দানা বলবে না। বরং তাসবি দান আর একটা বিপদ আছে, সেটা কি? তাসবি হাতে নিলেই খালি মনটা একটু চায় যে লোক দেখুক না, তাই না? তো এ তো জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এজন্য। লোক দেখানো আমলের বিনিময় জাহান্নাম। মাওলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে? মাওলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। খুব ভয়াবহ কথা। 2, দানকারী দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। খুব ভয়াবহ কথা। 3, শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। মাওলানা মানে বিশাল ব্যাপার। আল্লাহ নবী বলছেন নবীগণ চলে গেছেন, তার স্থানে কে কাজ করছে? আলেম ওলামা। এর সম্মান অনেক বেশি। কিন্তু যখন তার কাজ হবে, কথা হবে, বক্তৃতা হবে, দিন প্রচার, মানুষকে দেখানো, মানুষকে আকৃষ্ট করা, তখন বিনিময় কি হবে? জাহান্নাম। শহীদ দেখাচ্ছে যোদ্ধা আমি, তখন বিনিময় জাহান্নাম। দান, মৌলানা সাহেব একটু বলেন না, 5,000 টাকা দিলাম, চেয়ারম্যান সাহেব 5,000, বলে দাও না। চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিলেন, এত ব্যস্ত কেন? চেয়ারম্যান সাহেব বলছেন, বলো না, বলে দাও চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়েছে। বিনিময় কি? বিনিময় জাহান্নাম। দান তো এভাবে এ হাতে করবে, এ হাত বুঝবে না, মানে গোপনে করার চেষ্টা করবে। বিনিময় অনেক, বিনিময় অনেক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে 5টা কথা বলবে জিনিস। 1, সিয়াম। 2, কোরআন। 3, হাজরে আসাদ, কালো পাথর। 4, আঙ্গুল। 5, আমানত আর সদাচরণ। আত্মীয়র সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। তো বিচারের মাঠে যখন পুলসেরাত পার হবে মানুষ, তখন এক পাশে থাকবে আমানত আর এক পাশে থাকবে সদাচরণ, সহযোগিতার জন্য। আমানত কথাটা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে বলুন তো আব্দুর রাজ্জাক সাহেব। আমানত বুঝতে পারেননি? আমানত হলো আত্মসাৎ করা। আমানত মানে যে আত্মসাৎ করে না। আত্মসাৎ বলে পদ্মা সেতু করো, তাহলে বেশি টাকা আত্মসাৎ করা যাবে। বলে কম টাকার আত্মসাৎ, সেটা দেখেন না আব্দুর রাজ্জাক সাহেব, সেটা দেখেন। আরে শোনো, তোমরা 20টা ছেলে এক ক্লাসে পড়ো, তো টাকা উঠিয়েছে কি জিনিস কিনবা, সেই জন্য তো 2 জনকে বাজারে পাঠিয়েছে, যাও কিনে নিয়ে আসো। তখন 2 জনে 290 টাকার বাজার করেছে আর 10 টাকার চা খেয়েছে, দিয়ে ওই 10 টাকা এরই দামের সাথে ঢুকে দিয়েছে। ভাই বুঝা গেছে কি? এটা আত্মসাৎ। আমি কি আবার কথাটা বলবো? এটা হলো আত্মসাৎ। এরা বন্ধু বান্ধব টাকা উঠিয়েছে, একটা জিনিস কিনবে বা কাউকে উপহার দিবে, তো এরা 500 টাকা উঠিয়েছে। বাজার করার পরে এরা সবাই নাস্তা করেছে, তো নাস্তাটা ওই জিনিসটার দাম বেশি করে করে কি করে দিয়েছে, ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা হলো আত্মসাৎ। এইরকম আত্মসাৎ নেই যার, আমানতদারি আছে। পুলসেরাত পার হওয়ার সময় আমানতদারি তার এক পাশে থাকবে, আর এক পাশে থাকবে ভাইয়ের সাথে সদাচরণ, বোনের সাথে সদাচরণ। এটা তো যশোর, এটা ভালো। আব্দুর রাজ্জাক সাহেব যশোর বলে কি বলতে চাইলেন যেন একটা কথা? আরে যশোর বলে বলতে চাইলাম রংপুর, লালমিনহাট, টেঙ্কুবাড়ি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের মানুষেরা বোনকে জমি দেয় না। যদি চায় বোনেরা জমি, তো বলে বের হ, বের হ, বের হ, এসেছিস খাইস, আবার জমি কিসের? আসিস খাইস, তুই আসিস, তোর বেটা আস, তোর বেটি আস, আবার জমি কিসের? যশোরে এরকম নেই। যশোর রাজশাহীর মতো প্রায় কাছাকাছি। আর ধারণা অনুযায়ী বলছি, বাংলাদেশের সব জেলায় গেছি কাছাকাছি, তাতে যশোরে হয়তো বা আছে, তুলনামূলক কম হতে পারে। দুইটা জিনিস বেশি ওইসব ডিস্ট্রিক্টে। একটা হলো যৌতুক নেওয়া, শ্বশুরের কাছে টাকা, আর একটা হলো বোনকে জমি না দেওয়া। তখন আমি বললাম, এই ছেলে শোনো, আমি তোমার আব্বাকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার দাদা মরা 10 বছর হলো, 15 শতক জমি রেখে গেছে,
তোমার বাপ নেবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তুমি বলো যে তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে? না, একসাথে নিবে। এবার তাহলে তুমি বলো তোমার বাপ কেমন মানুষ? ঠিক আছে, তোমার বাপকে বলে দিও, আব্বা আমি আহমদ বলছি, ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেতে রাজি নয়। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বুঝিয়ে দেন। হ্যাঁ, ফুফুর সাথে আব্বা আপনি আপোষ করতে পারেন যে আমার ফুফুকে নিচের জমি দিলেন আর ভিটে বাড়িতে আমরা বসবাস করছি, টাকা পয়সার 19-20 করে আপনি ফুফুকে কিছু টাকা দিয়ে বুঝিয়ে দিলেন, ফুফু খুশি থাকলে এইটা চলে। কথাটা কি বুঝতে পেরেছেন? বোনের সাথে আপনি আপোষ করেন যে দেখো আমার দুলা ভাই এখানে এসে বাড়ি করলে আমাদের হয়তো বসবাসে একটু কষ্ট হবে, তো তোমাকে আমি নিচের জমিগুলো দিই, ভিটা বাড়িটা আমি নিই, এ বাবদ তোমাকে কিছু টাকা দিয়ে দিই। ঠিক আছে ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন, আপনি আমাদের ভাই, তাতে আমরা খুশি থাকবো। এটা কিন্তু আপনি এটা মুখে আনতে দিবেন না। এইটা কি কি তাহাজ্জুদ পড়া দেখাচ্ছেন আপনি, আর প্রতি বছর হজ আর উমরা দেখাচ্ছেন, এগুলো লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 5টা জিনিস বিচারের মাঠে থাকবে, তার মধ্যে সিয়াম থাকবে। এবার চলেন, কাছাকাছি চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের সব নেকি দেওয়া হবে 1 থেকে 10, সব আমলের হজ, সালাত, যাকাত, দান খায়রাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, যত ইবাদত আছে সবটারই নেকি দেওয়া হবে, দিতেই 10, বাড়াতে অনেক। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম পালন করে প্রতিদান কে দিবে? আল্লাহ। এবার চলেন কয়েকটা সিয়াম, কাছাকাছি আমরা আলোচনার এক পর্যায়ে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। 2টা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করছে। তা আমাদের নবী বললেন, আচ্ছা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন তারা বলল, কেন? এই দিন তো বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, আর এই দিনে মুসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। মুসা এদিনের শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন। মুসা বলেছিলেন, আল্লাহ তুমি এত বড় উপকার করলে, আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি? যাক, এই দিনে সিয়াম থাকলাম। তো আমরা ইহুদি খ্রিস্টান এই দিনে শুকরিয়া আদায় করে তো সিয়াম থাকি। তখন আমাদের নবী বললেন, আমি বেশি হক রাখি মুসার সুন্নাত পালনে, আমিও সিয়াম থাকলাম। সঙ্গী সাথী সাহাবীগণ, তোমরাও সিয়াম থাকো, যেমন বলেছেন তোমরা সিয়াম থাকো, তেমনি সাহাবীরা একবারে রিডি করে বলে উঠেছে, ইন্না লিল্লাহ। কেমন কথা? আপনি দিনরাত বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে। তো ওরা তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে বিরোধিতা হলো না অনুকূলে হলো? তাহলে তো অনুকূলে হলো। এটা আমরা কেমনে থাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, লাইন বাকাইতু সানাতাল কাবেলা। আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্নাত তাসিয়া, 9 তারিখও সিয়াম থাকবো মুহররমের। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাহলে মুহররমের সিয়াম কটা হলো? 2টা। 9 তারিখ বিরোধিতা আর 10 তারিখ হলো শুকরিয়া। চলে বসো, 2-1 মিনিট কাজ দেখায়ও না। আর আমি ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি যে তুমি বাদাম খাবা, একটু পরে এখানে যাবা ওখানে যাবা। আজকেই
চা খেতে হবে কেন, মিষ্টি খেতে হবে কেন, আজকে জিলাপি কিনতে হবে? হাট বাজার কি মেরে খেয়েছেন? স্বভাব এমন কেন? আমি তো অনেক পথ অতিক্রম করে এসেছি, আবার ঢাকা যাও, আমি তো আপনার জন্য এসেছি। ইনশাআল্লাহ আমি তো আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মানবতার পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কাছাকাছি চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী 4টা কাজ কখনো ছাড়তেন না। এক, মুহররমের 2 দিন সিয়াম, 2 যুলহিজ্জার 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ নবী 4টা কাজ কখনো ছাড়তেন না। দেখি সিরিয়াল দেন তো। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 2 রাকাত ফজরের সুন্নাত। এই হলো মুহররমের 2 দিন সিয়াম। আল্লাহ নবী বলেন, সিয়ামে ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম, আতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। কেউ যদি 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। সিয়ামে ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এক অবাক ইবাদত, মানে আমি সামনে বছর কি করব না করব আগেই ক্ষমা। এরকম অবাক ইবাদত আর নেই। এটাই যে আমি সারা বছর কি করব না করব এই হিসাব নেই, আগেই ক্ষমা। তার নাম হলো আরাফা সিয়াম। এখানে একটা কথা বলি ভাইজান, এদিকে মনে রাখেন তো, যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকলে আরাফার দিনও তার মধ্যে হয়ে যাবে। আর আরেকটা মনে রাখবেন, যুলহিজ্জার প্রথম 10 দিন যত দামি, রমজানের শেষের 10 দিন তত দামি নয়। রমজানের শেষ 10 দিন যত দামি, যুলহিজ্জার প্রথম 10 দিন তার চেয়ে অনেক বেশি দামি। আপনারা এইসব কথা ভুল হচ্ছে না তো? আমরা তো আজীবন মনে করে আসি যে রমজানের শেষ 10 দিন বেশি দামি। হ্যাঁ, কথা ঠিক। তবে রমজানের শেষ 10 দিনে আছে একটা বড় ইবাদত, সেটা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জাতে আছে 3টে। 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। কুরবানি কিন্তু অনেক বড় ইবাদত, বিনিময়ে কিন্তু যান না। মন খারাপ করে 7 ভাগে কুরবানি দিয়েন না, গোস্ত খাওয়ার তালে কুরবানি দিয়েন না। যেসব মাধ্যম বড় বড় জান্নাত পাওয়ার, তার একটা বড় মাধ্যম কি? কুরবানি। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, দাঁত থাক আর না থাক, আকিকা দিতেই হবে। আকিকা ব্যক্তিগত ব্যাপার, নেকির হিসাব নেই, বাপের জিম্মেদারি। বাপের জিম্মেদারি। 7 দিনের দিন দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। এগুলো একটা হাদিসও ঠিক নয়। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে। চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে। 7 দিনের দিন নাম রাখতে হবে। 7 দিনের দিন পশু জবাই করতে হবে, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি। মাথা নেড়ে করতে হবে, ওই পরিমাণ রূপা দান করতে হবে। 4টে জিনিস আছে। 7 দিনের দিন, 14 দিন চলে না, 21 দিনে চলে না। টাকা পয়সা নেই যে, এগুলো কথা অহেতুক। এখনই ছেলের হাত ভেঙে গেলে সন্ধ্যা হতে হতে 50,000 টাকা রেডি করবে গরিব মানুষ। আর আকিকা কানা ছাগল দেখ 2 মাসের, 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসো, আকিকা দিতেই হবে। কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি আল্লাহ, চোখ দেখো ঝকঝকে কিনা, কান দেখো ঝকঝকে কিনা, তারপরে লেজ দেখো সুন্দর কিনা,
দাঁত দেখো, দাঁত উঠেছে কিনা, পা দেখো ন্যাংরা খোড়া নয় তো, খুর দেখো ঠিকঠাক আছে কিনা, সিং দেখো ঠিকঠাক আছে কিনা, মোটা তাজা কিনা, দেখতে সুন্দর কিনা, তার নাম কুরবানি। অনেক কিছু নিয়ে কুরবানি। টাকা বেশি আছে, ইন্ডিয়া কাছে আছে, কি পর্যন্ত বেনাপোল রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন। টাকা কম আছে ষাঁড় দেন, টাকা কম আছে খাসি দেন, টাকা কম আছে ছাগি দেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন। ভাগে কে যেতে বললো যে কলিজা নিয়ে গন্ডগোল করছেন? আমি কোনোদিন ভাগের কথা বলিনি, আমি কোনোদিন ভাগের কথা কোনোদিন বলিনি। কুরবানিতে ফলাফলে জান্নাত পাওয়া যাবে। কুরবানি আপনার টাকা অনুযায়ী দেন। এই ছেলে শোনো, তোমরা দুই ভাই ইনকাম করো, ভিন্ন ভিন্ন ইনকাম করো, সেটা ঠিক আছে। বাড়িতে এসে দুই ভাইয়ের টাকা দিয়ে কুরবানি দেয়, আচ্ছা ঠিক আছে তাই দাও। শোনো, দুই ভাইয়ের টাকা তোমার মার নামে গরু কিনবা, আর তুমি দিবে একটা খাসি আর তোমার ভাই দিবে একটা খাসি, 10-12 হাজার টাকার, বাস সুন্দর হবে। দুই ভাইয়ের টাকা দিয়ে কুরবানি কার নামে দিবা? তোমাদের তো টাকা ভিন্ন ভিন্ন। কথা কি বোঝা যায়? আমার পরামর্শ কি, দুই ভাইয়ের টাকা দিয়ে কার নামে কুরবানি কিনবে গরুটা? তোমার মা মরে গেছে নাকি? গেছে, তাহলে থাক, ওটা আর লাগবে না। যদি মরে গেছে তো গেছে, তাহলে তোমার বড় ভাইয়ের নামে করো কুরবানিটা। সবাই তোমরা গোস্ত খাও, আর সবাই নিজ নিজ একটা করে কুরবানি দাও, একটা ছাগল দাও। নিজের জন্য কুরবানি হতে হবে, বিনিময় জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এরপরে হলো আপনার শাবানে একটানা 15 দিন সিয়াম। কেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আর আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখো, আমার রিপোর্টটা আল্লাহ তুমি সিয়াম অবস্থায় দেখো। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। আমাদের নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। এ আশাই যে সাপ্তাহিক রিপোর্টটা আমার দেখো, সিয়াম অবস্থায় দেখো আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো আমার রিপোর্টটা। আমাদের নবীর নিজের রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। সাপ্তাহিক রিপোর্ট কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয়? বৃহস্পতিবার সোমবার। আমাদের নবী এই জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। বাৎসরিক রিপোর্ট কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে শুধু রিপোর্ট ধরার জন্য একটানা 20-25 দিন সিয়াম থাকতেন। আয়েশা বলছেন পুরো শাবান, উম্মু সালমা বলছেন পুরো শাবান, দু একটা বাদ, খালি রিপোর্ট ধরার জন্য। আর মুখে বলেছেন তোমরা একটানা 15 পর্যন্ত থাকো। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা, যশোরের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ করছি আপনাকে, যারা আমার সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, সময়ের গতিতে অবগত হবেন। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন? রিপোর্ট ধরার জন্য। আমি একটু নবীর সুন্নাত পালন করলে হয় না? নবীর সুন্নাত পালন করলে হয়, হওয়া উচিত। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে, রামাজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করা হয়। সারা বছর সিয়াম পদ্ধতি দুইটা, সারা বছর সিয়াম পদ্ধতি দুইটা। এক, প্রতি মাসে 3 দিন, আর রামাজান। 2, শাওয়ালের 6টা, আর রামাজান। সারা বছর সিয়াম, শাওয়ালের 6টা আর রামাজান, সারা বছর সিয়াম। চলেন যাই এবার ধারাবাহিক বলি। একটানা 15 দিন কোন মাসে? শাবান মাসে। মনে থাকবে না? এরপরে 2, একটানা 9 দিন কোন মাসে? জিলহজ মাসে। 3, একটানা 6 দিন কোন মাসে?
শাওয়াল মাসে। এতে আমার দিনী বোনেরা চাঁপাইনবাবগঞ্জে যারা থাকে তারা কিছু ভুল বলেছে। সেটা হলো এই, তারা বলছে যে বুবু তোমার হাইজের কারণে যে রোজাগুলি ছুটে গেছে এগুলি তুমি আগে করে নাও, তারপরে শাওয়ালের করিও। এটা তার ভুল কথা। আল্লাহর নবী হাইজের কারণে যে রোজা ছুটে গেছে, সিয়াম ছুটে গেছে, এগুলো বাকি জীবন করার অনুমতি দিয়েছে। যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইজের কারণে ছুটে যাওয়া সিয়ামগুলি করতেন 10 মাস পরে আবার শাবান মাসে। কেন? তার একটা খেয়াল থাকতো যে আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, ওই সুবাদে আমি সিয়াম থেকে নিব, বাকি দিনে আমি সিয়াম থাকবো না। কেন? আল্লাহর নবী যদি আমাকে মানবিক প্রয়োজনে ডাকেন তখন আমি বলবো সিয়াম আছে, আমি এই কথা বলতে রাজি নই। আমি তার প্রয়োজন মিটাতে আমি বলবো আমি সিয়াম আছি, এই কথা আমি বলতে রাজি নই। অতএব আমার হাইজের কারণে যে সিয়াম ছুটে গেছে এগুলো আমি কোন মাসে গিয়ে করব? সামনে মাসের শাবান মাসে, 10 মাস পরে, 10-11 মাস পরে। আর মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে কিভাবে বলল, বুবু তোমার হাইজের রোজা আগে করে নিও বুবু, ওগুলো ফরজ রোজা বুবু, শাওয়ালের গুলো নফল। এমনি কথা, বুবুর সব কথা নাকি বোখারিতে। আর এটা তো যশোর দিনী বোন। আমি তো আগে একটা কথা বলতে ভুলে গেছি, সব মনে হয়ে গেছেন। একদিন খুলনাতে যখন প্রথমে এসেছিলাম তখন এভাবে বক্তব্য দিয়েছি, তো মহিলারা বলছে যে বক্তব্য দেয় না কেন, খালি কথা বলছে কেন? তো বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কণ্ঠস্বর। 1-1 ঘন্টা যখন হয়েছে, কণ্ঠ যখন হয়নি, তখন মহিলারা বলছে চলো যাই, আজকার বক্তব্য দিবে না। তো ওদের ধারণা যে বক্তব্য মানে কি কণ্ঠস্বরে, কণ্ঠস্বরে যে বক্তব্য দেওয়াই জায়েজ নয় সেটা তো আর জানে না। আল্লাহ নবী জীবনে কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দেননি। তার বক্তব্যের গতি দেখবেন, এই যে খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন অহমার তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্ন মঞ্জুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটাই ছিল তার বক্তব্যের গতি। সেটা হুজুরেরা এরকম করে দিয়েছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মতের উপরে আমার আশঙ্কা পোষণ করে গেলাম, 1 আলেম ওলামা ধর্ম বিকৃত করবে, ধর্ম বেচা খাবে। 2 আমার উম্মত মূর্তি পূজা করবে। 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আফসোস করে বলে গেলাম, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি আশঙ্কা পোষণ করে গেলাম জাতির সামনে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চলাতে ফিরাতে, খাওয়াতে, পোশাকে, আশাকে, গাড়িতে, কোন জায়গাতে তার সাথে যেন মিল না খাই চেষ্টা করতে হবে। ও বামাতে ধরবে। শোনেন 1 মিনিট, কিভাবে আরবিরা সবচেয়ে বেশি মিস খাবে ওদের সাথে, আরবিরা মিল দিবে ওদের সাথে বেশি। 1 মিনিট। কয়েকদিন বলেছি যে আমি মিশরে গিয়ে ওই ফিলিস্তিনিদের ত্রাণ দিচ্ছিলাম। অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছে, কেউ বোরখা পরে আছে মহিলা, কেউ প্যান্ট পরে আছে, কেউ বোরখা পরে আছে, কেউ এরকমই আছে। তো আমি ত্রাণ দিচ্ছি এইভাবে, তো সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। তো 5 মিনিট পরে আমি দেওয়া বন্ধ করলাম, দিয়ে আমি ওদের সামনে ডান হাত কি আর বাম হাত কি বক্তব্য শোনালাম। ডান হাত ভালো কাজের জন্য, বাম হাত পেশাব পায়খানার জন্য। তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? আরবি ভাষার মানুষ তারা, আর তারা হলো আসল আরবি। সব নবীর কবর হলো ফিলিস্তিনে। আরব দেশে আরবি পরে আর ফিলিস্তিনে আরবি আগে। তোর ওদের মুখ দেখে মনে হলো আমার ভাষা খুব ভালো বুঝেছে। এবার যখন আমি ত্রাণ দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন?
আমি পরে কল দিচ্ছি, অভ্যাস পরে কল দিচ্ছি। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। 5 মিনিট বক্তব্য দেওয়ার পরে আমি বুঝলাম আমার ভাষাও তারা বেশি বুঝেছে। কেন? এটা আরবি, তারা হলো মূল আরবি। এবার 5 মিনিট পরে যখন আবার ত্রাণ দেওয়া শুরু করলাম, কোন হাতে নিল? বাম হাতে নিল। কেন? অভ্যাস। নির্দ্বিধায়, এনারা তো সমাজে বসে, মানুষ নির্দ্বিধায় বাম হাতে চা খাচ্ছে, হিসাবই করে না, বাম হাতে পানি খাচ্ছে, গল্প করছে, বাম হাতে খাচ্ছে। তার মানে জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। কে দাম দিবে ধর্মের? ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে কারোর কথা চলে না আদর্শের নিয়মে, শুধুমাত্র একজনের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই, নফল সিয়াম পালন করতে শিখুন। সবচেয়ে দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, আরাফার 2 দিন সিয়াম থাকুন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকুন, যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকুন, সাথে সাথে শাবানের একটানা 15 দিন সিয়াম থাকুন। সম্মানিত দিনী বোন, আপনাকে একটু জরুরি কথা বলে যাই। জীবনে 4টা কাজ ভুল করবেন না, জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা যেটা আসছে। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। যদি ঘটে গেছে তওবা করেন, ভালো হয়ে যাবেন। স্বামীকে মেনে চলা, মাস মাস সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলা বন্ধ রেখেছেন কেন? কেন? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো কথা বললে সব সময় আমাদের বিরুদ্ধে বলেন। আহা, ইন্না লিল্লাহ। আপনাদের বিরুদ্ধে বলবো কেন? আমার স্বামীর মুখখান কেমন জানেন? ওর মুখে কোনো সময় ভালো কথা নেই, সব সময় গালি। আমি এরপরে আপনাকে অনুরোধ করছি, আপনি তার সাথেই থাকুন। আপনি নিজে কোনো অভিমান করবেন না। আপনি 2টা কাজ করিয়েন মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। কিভাবে থাকবেন আমি বলছি। অভিমান, অভিমান কি জিনিস? অভিমান কি জিনিস? ও, তুমি আমাকে একদিনও ঢাকা শহরটা দেখাতে নিয়ে গেলে না। অভিমান কি জিনিস? ও, তুমি একবারও আমাকে দিনাজপুরের স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেলে না। এর নাম অভিমান। অভিমান কি জিনিস? তুমি একদিনও আমার জন্য চিকন একটা দামি শাড়ি কিনলে না, যা কিনো তা মোটা ঘের ঘেরা কিনো। এর নাম অভিমান। যখন আপনি অভিমান করবেন আর যখন পূরণ হবে না, তখন শয়তান আপনাকে বলবে, এই দেখ তোর স্বামী কথা মানে না, এ দেখ তোর স্বামী কথা মানে, ওর সাথে থাকবি, ওর সাথে থাকবি, ওর সাথে থাকিস না। তখন আপনি বলেন, তোমার সাথে সংসার করব না, তুমি আমার কোনো কথা মানো না, সংসার করবি না তো যা, তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার বাড়িতে একদিনও থাকবো না, তালাক দাও না, তালাক আছে, ঠিক আছে যা, 100 তালাক, 1 তালাক, 1000 তালাক দিলাম, যা। যেমন তালাক দাও শেষ হয়েছে, তেমন শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টে ছেলে মেয়ে আছে, যে 3টে যে ছেলে মেয়ে, এখন কি করা যায়? এখন কিন্তু আর শয়তান নেই, শয়তান চলে গেছে। এখন তো বলে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটাই কি কম হলো? এটাই তো কম হলো না। তো বাঁচার পথ দেখো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলে দেখো। আসলে 1 বৈঠকে 1000 তালাক দিলে 1 তালাকই হয়, 1 তালাক হয়েছে, সংসার করে। কত ঝামেলা, কত কি। জীবনে বউকে 2টা মারবেন, তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না। সংসার না করলে আপনি বসে একটা সমাধা করেন,
তালাক যদি মুখে বলেন তার কি সংসার সমাধানের সুযোগ আছে? বৈঠকের সুযোগ আছে? সব গেছে। দুটা মারেন, তালাক শব্দ মুখে ব্যবহার করবেন না। যদি নাই চলে তাহলে গ্রামবাসী বসে, বাপ চাচারা বসে সমাধান করে দিবে। কিন্তু তোমার সমাধান তো সুযোগই নেই। তুমি তো কথায় কথায় তালাকের কথা বলেছো। শয়তান বলিয়ে নিচ্ছে, শয়তান বলিয়ে নিচ্ছে। অভিমান করবেন না। মহিলা মানুষ, আপনি শোনেন, আপনি আমার দিনী বোন, এভাবে সংসার করেন। শোনেন, আমি যশোরের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি। যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি। যাতে আপনি খুশি আমিও তাতেই খুশি। চিকন কাপড়ে আপনি খুশি আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আপত্তি থাকিবে না। আপনার সাথে সংসার করে আপনার দুই পায়ের নিচে সেবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি অন্য কোনো আপত্তি করে সংসার করতে চাই না। এখন শয়তান কি করবে বলেন তো? চুপটি মেরে চলে যাবে। ও তো আর তো কোনো কাজ নাই। শয়তানের কাজ কিন্তু হিন্দুদের কাছে নেই। ওখানে তার কিছু করার নেই। কেন? ও জীবন বাজি রেখে বলেছে আল্লাহর সামনে, আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দিব। এ কথা ইবলিস বলছে আল্লাহর সামনে। আর বলার সময় বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, ইবলিস বলছে, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। আমি একা জাহান্নামে যাব? আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব। স্কুল কলেজে শয়তানের তেমন কাজ নেই, মাদ্রাসাতে বেশি কাজ। এই তো মাদ্রাসাতে পড়লে ছেলেরা বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। সব সময় শয়তান গুতাই। যদি মাওলানা সাহেবরা দেখতে পেতেন মাদ্রাসাতে কত শয়তান আছে, তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত। হিন্দুদের কাছে শয়তানের কোনো কাজ নাই। ওখানে কি করবে ও? ও তো জাহান্নামে যাবেই ওরা। ইহুদিদের কাছে কোনো কাজ নেই, খ্রিস্টানের কাছে কোনো কাজ নেই। তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে তার কোনো কাজ নেই। আবার যারা কাদিয়ানি তাদের কাছে কোনো কাজ নেই। আবার যারা শিয়া তাদের কাছে কোনো কাজ নেই। আবার যারা আকীদাগতভাবে মার খেয়ে গেছে তাদের পাপ নাকি ওজন হবে না, ওদের কাছে কোনো কাজ নাই। এবার ধর্মের ব্যাপারে যত বেশি কাছাকাছি আছে শয়তানের কাজ তত সেখানে। তা আপনারা দুইজন স্বামী স্ত্রী ভালোভাবে সংসার করতে চাচ্ছেন, খালি শয়তান গোতায়, খালি শয়তান গোতায়। কোনো কথা নেই। এমনিতেই স্বামী স্ত্রী দুইজন কথা বলছিল, কত সুন্দর টকটকা হ্যাঁ ঘরে বসে গল্প করছিল। তো স্ত্রী গেছে চুলার দিকে রান্না করতে, তো স্বামীও পিছে পিছে গেছে ভালোবাসার তাগিদে। তো রান্নাঘর থেকে যখন কাজ করা শুরু করেছে তখন চট করে স্বামী বলছে, আচ্ছা তুমি আমার আম্মাকে এইভাবে বললে কেন? কথাটা কি বললাম তোমার মাকে? যে এইভাবে বললে। হ্যাঁ, তোমার মা আমাকে গালি দেয়, এই করে সেই করে। আমার মা গালি দেয় মানে? রাগ করে বলছো কেন? রাগ করে বলবো না তো কি? তোমার মা আমাকে এই সময় গালি দিয়েছে। তুই যা যা, তুই যা, তোকে রাখবো না বাড়িতে, তুই যা, আমাকে তালাক দিয়ে দিয়ে যাবো না। এই দেখেন 1 মিনিটের মধ্যে হয়ে গেছে সব, 1 মিনিটের মধ্যে। এগুলো শয়তান করাচ্ছে। কোরআন মাজিদের একাধিক জায়গাতে আছে ভালো খারাপ কাজকে ভালো করে দেখায় শয়তান। খারাপ খারাপ কাজকে শয়তান কি করে দেখায়? ভালো করে দেখায়। আপনি আমার দিনী বোন, আপনি আমার একটা কথা শোনেন। আল্লাহ নবী বলেছেন সবচেয়ে ভালো মহিলা ওই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই 3টি গুণ যার কাছে আছে সে সবচেয়ে ভালো নারী। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো একটা গাড়ি যার চাকা নষ্ট হয় না, ভালো একটা গাড়ি যার চেন পড়ে না, ভালো একটা গরুর গাড়ি যার 60টা গাড়ি টানতে গিয়ে শুয়ে যায় না, ভালো গাড়ি। আল্লাহ নবীর মুখের ভাষা আমি নকল করছি। 4 প্রশস্ত ঘর, ঘরটা একটু ছোট ছোট রুম বানাবেন না, একটু বড় বড় রুম বানাবেন।
মেহমান রুমটা বড় করে বানাবেন, আর সব সময় আপনি আপনার বাপের স্বভাবে ফিরে যাবেন, আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। এটা কি আপনারা একসাথ? কেন? শতদিন বলেছি, আপনার বাপের স্বভাব ছিল এসব সালাত আদায় করে যখন বাড়িতে যেত তখন মসজিদে ডান দিকে বাম দিকে দেখতো, কি খবর মুরব্বী, বাড়ি কোথায়? বলে বাড়ি ফরিদপুর। ফরিদপুর কোথায়? ভাঙা। ও রাতে খেয়েছেন? জি না। চলেন চলেন আমার সাথে চলেন। এটা কার স্বভাব ছিল? বাপের স্বভাব। আপনাকে তাই করতে হবে। মায়ের স্বভাব ঢেঁকিতে ধান ভেঙে জাঁতায় আটা পিষে 16 জন মানুষের ভাত রেডি করত। আপনারা ছিলেন 10 ভাই বোন, 12 ভাই বোন, কিষান কামলা ছিল 2 জন, আর আপনার বাপ ফকির ধরে নিচ্ছে 2টে, আর আপনার বাপ মা এই 16-18 জনের ভাত রান্না করতে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে। তো রাত 10টার সময় আমাকে নিয়ে গেছেন, খালেদা একটু উঠো তো, মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব আমার বন্ধু মানুষ, একটু খানা পানি একটু রেডি করো। হ্যাঁ, তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, হিসাব করার জায়গা পাও না। এই বউকে ভালো পরামর্শ দেন, যদি না শুনে মায়ের মতো যদি ফিরে না যায় বউ তালাক দিতে হবে। বউ তালাক দিতে আমি আদেশ করিনি, তবে এই বউ চলবে না। আর বাড়িতে ফকির মিসকিন আসতে হবে, বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকির আসলে মাফ করেন এই স্বভাব বাদ দিতে হবে। 5 টাকা 10 টাকা গাড়ি যার আছে গাড়ির ড্রাইভারকে বলে দিও, নাই 500 টাকা খুচরা রাখো, যত ফকির আসবে 10 টাকা দিয়ে দিবা, 10 টাকা দিয়ে দিবা। 1000 টাকার নোট পকেটে আছে, ফকির এসে যখন কি বলছে, মাফ কর। এই স্বভাব বাদ। আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। 150 চাল রান্না করবেন, 150। আপনার মা 3 কেজি চাল রান্না করতেন, আপনি হাফ কেজি 1 কেজি করবেন। ফকিরে খাবে, গরু ছাগলে খাবে, আপনারা খাবেন। আর যদি 150 চাল রান্না করেন আর দুপুরে যদি মেহমান আসে, তাহলে স্ত্রী বলবে কি করবে, কি করবে, কি করবে, চানাচুর দিয়ে বিস্কুট দিয়ে বিদেকে দাও, চানাচুর দিয়ে বিস্কুট দিয়ে বিদেকে দাও। ভাইজান এরকম হয় না? এরকম হয়। এই স্বভাব বাদ দিতে হবে, বাপের স্বভাবে ফিরে যেতে হবে, ফকির মিসকিনকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, নফল সেম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমার দিনী বোনদেরকে খুব শক্ত হওয়ার, স্বামীর সাথে ভালোবাসা দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, আর যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টা-4টায় উঠতেই হবে। কেন? উনি সপ্তম আকাশ থেকে কোথায় নেমে এসেছেন? প্রথম আকাশে নেমে এসেছেন আমার জন্য, শুধু আমার জন্য নেমে এসেছেন, শুধু আপনার জন্য নেমে এসেছেন। আপনাকে এটা হিসাব করতেই হবে। এই অনুরোধ জানিয়ে আব্দুল্লাহর বই পুস্তক আছে ফিলিস্তিন, আব্দুল্লাহর বক্তব্য দেখেন, সাথে সাথে আব্দুল্লাহর মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, এই বইগুলি আছে। আমার উপদেশ বইটা আছে, আরো কি কি বই আছে, বইগুলি সংগ্রহ করুন। এগুলো আমাদের মুখের বক্তব্য যত কাজ করে, ওগুলো তার চেয়ে বেশি কাজ করে, মিডিয়া তার চেয়ে বেশি কাজ করে। কেননা আমরা যেখানে যেতে পারি না, বই সেখানে যেতে পারে, মিডিয়া সেখানে যেতে পারে। সঠিক দিন বিভিন্ন জায়গাতে যাবে, এটা আমাদেরও দাবি, আপনাদেরও আশা। কাজেই বইগুলো অবশ্যই মূল্যায়ন করবেন, আলোচনা মেনে চলার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।